ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আজকে আমি অসুস্থ। মিশরে 4 জন মানুষ ছিল, 4 জনের নাম মুহাম্মদ, এবং 4 জন বড় বড় মুহাদ্দিস, তাদের সিনায় অনেক হাদিস জমা। একদিকে নাম মুহাম্মদ, আর একদিকে হলো সিনায় হলো হাদিস। এই 4 জনে মিলা নিয়ত করলো, কথাটা বুঝার মতো সাধারণ যারা তারা একটু ওলামায়ে কেরাম যে কিভাবে মাদ্রাসায় থাকে এটা বোঝার জন্য এই কথাটা শোনা জরুরি। সেটা হলো এরা নিয়ত করলো যে আমি যদি আমার সিনার ইলিম নিয়ে কবরে চলে যাই তাহলে তো আমার ইলিম কবরে চলে গেল, তাইলে আমরা 4 জনায় আমাদের সিনার ইলিমগুলাকে লিখে রেখে যাই, যুগ যুগ মানুষ এটা পড়তে থাকবে। এটা নিয়ত করছে। উপন্যাস লেখার ইলিম লেখা তো এক না। মনে করেন তসলিমা নাসরিন মদ খাইছে, আগাম কুগাম করে মাথায় কথা দিয়ে কথা কথা আইছে, এটা লেখা দিয়েছে, এটা একটা বই হয়ে গেছে। ইলিম লেখা, হাদিস লেখা তো এরকম সহজ কাজ না। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ, একবার গোসল, 2 রাকাত নামাজ, মুরাকাবা কইরা আল্লাহর কাছে দোয়া কইরা তারপরে কলম হাতে নিয়ে লিখছে। সময় লাগে না? মুহাদ্দিসরা হাদিস লিখবে, যেন তেন জায়গায় বসে করলে খালওয়াত হবে না। চলো আমরা পাহাড়ি এলাকায় চলে যাই, সেখানে ঝুপড়ি বানায় ঘর বানায় আমরা কাজ করব, এটা মাদ্রাসা করবো আর কি। এটা ঘর বানায় সেখানে কাজ শুরু করেছে। 4 মুহাদ্দিসে বসে বসে হাদিস লেখে। এই 4 জন আপসে মশওয়ারা করলো, খানাপিনা শেষ, আগামীকালকের খাবার আমাদের নাই, আমাদের লেখালেখি কেমনে চলবে, আর আমরাই বা কিভাবে বাঁচব, রিজিক দরকার। তাহলে পরামর্শ হলো, আমরা মানুষ তো 4 জন, কিন্তু প্রতিদিন লিখবো 3 জন, আর 1 জন বাজারে যায় কাজ করবা, 1 জনে ইনকাম করবা, 4 জনে খাবো। মশওয়ারা হয়েছে 1 জন ডেলি যাবে, 4 দিন 4 জন বাজারে যাবে, আর বাকি 3 জন বসে বসে লিখবে। 4 দিন পর পর 1 জন আর কাজের বাড়ি আসবে, সে বাজারে যাবে, কুলিগিরি করবে, ইনকাম করবে, খাবার কিনবে, নিয়ে আসবে, তারা খাবে, তারা লিখবে। মশওয়ারায় কেমনে যাব, কে প্রথম যাবে, কয় লটারি করো। লটারি করি, 4 জনের নাম লেখা, লটারি করে যার নাম উঠবে সে কাজ করতে যাবে। তো 4 জনের নাম লেখা লটারি দিছে। এই লটারির 4 কাগজের ভেতরে 1 জন হলেন মুরব্বী মুহাম্মদ বিন নাসির, উনি বুজুর্গ মানুষ। তো ওনারে চোখ বাঁধা বলে, আপনি যার নাম উঠায় দিবেন সে কাজে যাবে। বুজুর্গ যখন চোখ বন্ধ করে কাগজ উঠাইছে, তো নিজের নামে উঠছে। মুহাম্মদ বিন নাসির সকালবেলায় বাজারে যাবে। এশার পরে সবাই ঘুমায় পড়েছে, 3 জন তো ঘুমাইতেছে, কিন্তু মুহাম্মদ বিন নাসিরের চোখে ঘুম নাই, কারণ সে জানে কাজ করলেই রিজিক পাওয়া যায় না। চিন্তা হলো, বাজারে যায় যদি কাজ না পাই তাহলে তো না খায় থাকবো না। আর কাজ পাইলাম, কিন্তু মহাজনটা সুবিধার না। মহাজন বলল, কাজ করছো আজকে, আগামীকালকেও কাজ করুন লাগবো, পরশুদিন বিল নিবা, তাইলে তো খানা কিনে নিতে পারবো না। এক দিন 1 জনের কাম। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমাকে একটা ভালো মহাজন মিলাই দিও, যেন অল্প টাকায় মাইনে বেশি হয়, আর যেন আমার বন্ধুদেরকে খাবারের মতো সুযোগ হয়। দোয়া করে ঘুমায় পড়ছেন রাতের বেলায়। সকাল বেলায় ইশরাক পরে 3 জন লিখতে বসে গেল। আর মুহাম্মদ বিন নাসির মুহাদ্দিস, তিনি মিশরের বাজারের দিকে যাইতেছে। রাস্তা কিছু দূর আগানোর পরেই দেখি উটের পিঠ ভর্তি করে খাবার সহ একটা কাফেলা আসতেছে।
সামনে এসে সালাম দিয়েছে, তুমি কে? আমার নাম মুহাম্মদ বিন নাসর। আর তিনজন মোহাম্মদ কই? আর তিনজন আছে, তারা নবীর হাদিস লিখতেছে। আপনি কে? আমি মিশরের বাদশাহ আহমদ। রাতের বেলায় আল্লাহর নবী আমাকে এসে বলছেন, আমার নামে চারজন মুহাদ্দিস নায়েবে নবী, তারা হাদিস লেখে। আহমদ, আমার পক্ষ থেকে তোমার উপরে জিম্মা, ওরা আমার হাদিস লেখে, ওদের খেদমত করবা তুমি। যদি আমার কোনো নায়েব বাজারে কুলিগিরির কাজ করে, ময়দানে মাহশারে কিন্তু আসামি হিসেবে দাঁড় করায় দিব তোমাকে। নবীজি আমাকে নির্দেশ করেছে, ধমকি দিয়েছে, তোমাদের বাজারে যেতে হবে না, তোমরা নবীর হাদিসের খাদেম, আর আমি বাদশাহ আহমদ তোমাদের খাদেম। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দার যখন যা লাগবে, যা দরকার, ছেলে দরকার, মেয়ে দরকার, ক্ষমতায় যাইতে মনে চায়, যদি কারোর মেম্বার হইতে মনে চায়, যদি চেয়ারম্যান হইতে মনে চায়, অথবা যদি এমপি হইতে মনে চায়, তাহলে কার কাছে বলবে? শাহজালালে যায় বলবে না, সুলাইমানের মতো বলবি, রব্বি জাআলনি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। ওগো আল্লাহ, এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব আমার আগে আর কাউরে দেন নাই, আমার একটা ভালো চেয়ারম্যান বানান। আল্লাহর কাছে চাইবে, কিন্তু এমন কিছু লোক আছে সারা জনম মানুষের কাছে ভোট চায়, পায় না, কিন্তু আল্লাহর কাছে চায় না। আমার এলাকায় এক অদম ভূত আছে, এটা প্রতি বছর ইলেকশন করে কিন্তু ভোট পায় না। আমি তো একজনের কাছে শুনছি, একবার পাশ করছিল কোনো কালে, এরপরে 36 বছর খালি নির্বাচন করছে, চাইছে, কিন্তু পাবলিক কেউ দেয় নাই। আমাদের এক মুরব্বী বলতেন যে অমুকে যত মানুষের বাড়তে বাড়তে যে হাত পাচ্ছে ভোটের লেগা, ও যদি আল্লাহর কাছে খালি পারত, নামাজ পড়ে আল্লাহ দিয়ে দিত। হযরত জাবের বলেন, দুই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। একটা হলো শেষ রজনীতে যদি কোনো বান্দা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেন না। আর হযরত জাবের থেকে রিওয়ায়াত, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, ফরজ হুকুম নামাজ পড়নেওয়ালা নামাজির দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। সুতরাং কবুল দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন, নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, ওয়াদা বলেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি আর কখনো নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, রাতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। শেষ রাত্রি দোয়ার জন্য রাতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো আস্তে করে কোন, আরো জোরে করে বলেন, চিল্লায় আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, সোজা করেন। আল্লাহর কাছেই চাইতে হয়, দিনের জন্য চাওয়া সুন্নাত। আপনারা যে দানগুলা করছেন দেখে পছন্দ হয় নাই, এখন দোয়া করব। দোয়ার আগে কোন মায়ের সন্তান আমার সাথে আমি দোয়ার ফাজাইলের উপরে আলোচনা করেছি, যারা আলোচনা শুনেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আকাবিরদের নকশ কদম এক জামিয়াতে আমরা বসেছি, আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। রব্বুল আলামিন, গভীর রাত তোমার বান্দারা বসে বসে কথা শুনেছে, সাদাকার আমল করেছে, সবাই মিলা ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছে। জিন্দগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই।
ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। অসুস্থ রোগী যারা তাদের সুস্থ করে দাও আল্লাহ। তোমার দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দান করো রব্বুল আলামিন। কার কি হাজাত, কার কি জরুরত তুমি জানো, সবার মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ। এই গ্রামে সুন্নতের হাওয়া জারি রাখো, হার কিসমের শিরকার বিদআত থেকে গ্রামকে হিফাজতে রাখো ইয়া আল্লাহ। জামিয়াকে দিন দিন বরকত দান করো ইয়া আল্লাহ। নাজাতের জন্য কারণ বানায় দাও, প্রাণ উজাড় করে এলাকাবাসী খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের কত আপন জন কবরে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন মুহতারাম সাহেব বয়োবৃদ্ধ মানুষ ইয়া আল্লাহ অসুস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন শিফায়ে কামিলা আজিলা নসিব করো আয় রব্বুল আলামিন। এই মাদ্রাসার একজন উস্তাদ আজকে ইন্তেকাল করেছে, জান্নাত দান করো। জানি না কার মা নাই, কার বাপ নাই, যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বে করিম, ইয়া আল্লাহ মৃত্যুর আগে আমাদের কামেল ঈমান তুমি নসিব করো। যেদিন আজরাইল পাঠাইবা ইয়া আল্লাহ সেদিন আমাদেরকে কামেল মুমিন হিসেবে লিখে নিও আল্লাহ। ইয়া আল্লাহ বরকতি মওত আমাদেরকে তুমি দিও, জবানে কালিমা জারি রেখে দিও আল্লাহ। নামাজের হালতে মত দিও অথবা কাবার তওয়াফরত মরণ দিও। শাহাদাতের মত আমাদেরকে তুমি নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সালাম প্যারা নবীর রওজাত ঘরে পৌঁছায় দাও ইয়া আল্লাহ। তোমার নবীর ঘর মাদ্রাসা আবেগ ভরে যারা দান সাদকা করেছে সকলের সাদকাগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া। নাসআলুকা দাওয়ামাল আফিয়া ওয়া তামামাল আফিয়া ওয়া শুকরা আলাল আফিয়া। রব্বুল আলামিন ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। বাংলার জমিনে শান্তি দাও, দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো। যত কল্যাণ দাও আর যত কল্যাণ তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। মৌতের দিনে কষ্ট দিও না। আমাদের জবানে ইয়া আল্লাহ জারি করে দিও তোমার এই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।